হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কচুর ফুল। তো ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ অবধি দেখো। আজকে কচুর ফুলের ছাকা হবে। তো চলো আমি ভালো করে কেটে কুটে নিই। তো চলো, এই যে দেখো, এই যে এইভাবে আমি ভালো করে হালকা করে এই করে দা দিয়ে এই করে নিয়ে আমি শীষটা ফেলে দিব। এই যে দেখো, শীষটা ফেলে দিলাম। দেওয়ার পরে যে এইভাবে করে নিয়ে তো আমি এটা কুচি 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 করে কেটে নিব। তো এটা একদমই নতুন রেসিপি আমার হাতে, ঠিক আছে। তো কচুর ফুলের ছাকা অনেকে খায়, ভালোবাসে, তো তাই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো এইভাবে সবগুলো দেখো আমি কেটে নিয়েছি। এই দেখো একদম টুকরো টুকরো করে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। শীষগুলো ফেলে এখানে কাঁচা লঙ্কা নিচ্ছি বেশি করে, আর বেশি করে রসুন। তো চলো এটা ভালো করে ধুয়ে নিব। আর লঙ্কাগুলো দেখো আমি ফেলে নিয়েছি, আর রসুনটাও থেতো করে নিয়েছি। আর এটা আমি সুন্দর জল দিয়ে ভালো করে ধুয়ে নিব। তো চলো, কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে হালকা কিন্তু আমি একটুখানি তেল দিয়েছি। তো দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কাটা। তো কেউ তেল দেয় না মনে হয়, কিন্তু জানি না, শুনেছি আমি যে এটাতে তেল হলুদ এসব দিতে হয় না। তো চলো, আমি লঙ্কা রসুনটা দিয়ে দিলাম ধুয়ে রাখা কচুর ফুলগুলো। তো কচুর ফুলগুলো ধুয়ে রেখে দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিব এটাতে লবণ। তো দেখো, এই যে লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে আমি এটা নাড়াচাড়া করে ভালো করে 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো আমার গলাটা এরকম কতদিন থাকবে আমি জানি না বন্ধুরা, ঠিক আছে। মানে প্রচণ্ড প্রচণ্ড মানে এত মানে 1 মাস থেকে গলাটা আমার এরকম, তবুও গলাটা আমার ভালো হচ্ছে না। তো চলো ঢেকে দিলাম আমি 10 মিনিটের জন্য। তো চলো 10 মিনিট পর আমি ফিরে এলাম। এই দেখো এটা কি সুন্দর মজে গেছে একদম। তো দেখো আমি যে নাড়াচ্ছি, অনেকগুলো কিন্তু ভেঙে ভেঙেও গেছে, গলে গলে। তো দেখো এটা খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, এটা বানানো খুব ইজি। যে কেউ যারা ভালোবাসো বা খেতে চাও কচুর ফুল, অবশ্যই এইভাবে খাবে, ঠিক আছে। দিয়ে দিলাম খাবার সোডা, যেটা খাওয়ার সোডা তরকারিতে দেয়, সেই খাবার সোডা দিয়ে দিলাম আমি আধা চামচ। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার কিন্তু আমি এটাতে দিয়ে দিব জল। তো চলো, পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু সোডাটা একটু জলের সঙ্গে গুলবে আর ওইটা ভালো করে সেদ্ধ হয়ে গলে যাবে, লঙ্কা রসুন সব কিছুই গলে যাবে। তো চলো, জল দেওয়ার পরেও আমি আবার 5 মিনিট ঢেকে দিলাম। কারণ কেন বলো তো, 5 মিনিটেই কাফি, যেহেতু খাওয়ার সোডা দিয়ে দিয়েছি আমি। তো তো চলো, 5 মিনিট পর আমি ফিরে এলাম। তো এটা দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো একদম এটা গলে গলে গেছে, লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো গলে গলে গেছে, রসুনগুলো। তো এটা আমি ভালো করে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে এটাকে আমি একদম মেশাকষা করে দিব। তো দেখো জলটা শুকিয়ে যাবে পুরোটা, এত জল থাকবে না। এ দেখো এটা শুকিয়ে গেছে। আমি লঙ্কা রসুন সব কিছু আমি ভালো করে একদম মিশিয়ে দিয়েছি খুন্তি দিয়ে। যে দেখো, তো আমার রেসিপিটা হয়ে গেছে। তো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা আমি এবার নামিয়ে নিব। তো দেখো কি সুন্দর একদম গলে গেছে, খুব সুন্দর হয়েছে। এটা গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, খেতেও এটা খুব ভালো লাগবে গরম গরম ভাতের সঙ্গে। তো যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো চলো এটা আমি এবার নামিয়ে নিই। তো চলো, নাড়াতে 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 একদম আমি আরেকটু শুকিয়ে নিয়েছি। তো শুকানোর পর দেখো এটা এই যে একদম বুড়ি বুড়ি রয়েছে, আর রসুন টসুন কোনো কিছুই মানে তাকিয়ে নেই। তো এটা দেখো, এবার আমি এটা নামিয়ে নেবো। চলো, মানে বলছি ঠিক, এবার আর একটু শুকিয়ে নিলে মানে যত শুকাবে তত ভালো হবে, ঠিক আছে। তো আমি এটা আর শুকাবো না, অনেকখানি শুকিয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। তো চলো এটা আমি এবার নামিয়ে নিয়েছি। দেখো দেখতেও যা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে ট্রাই করবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই। আর এইরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখে যাও একটুখানি ভাতের সঙ্গে খাচ্ছি কি না, নয়তো তোমরা বুঝবে না। তো চলো, সকালে ছোলা আর আলু ভেজেছিলাম, ভাত, আর এই হচ্ছে কচুর ফুল। তো এই যে দেখো কচুর ফুলটা আমি খেয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে, নয়তো বিশ্বাস করবে না যে এটা খাওয়া যায়। তো চলো, এই দেখো ভাতের সঙ্গে আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি। তো ভাতের সঙ্গে মেখে নিয়ে কেউ তো লক্ষ্মী ফেলে দেয় না, না। তো চলো এভাবে বানিয়ে অবশ্যই ভাতের সঙ্গে খেয়ে দেখবে, খুব টেস্টি। তো চলো বাই বাই, টাটা। অনেক কথা বলেছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে যেও।